অল মানে সব, আল না। সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, তারপর কি আসে? মানে রবির পর আবার সোমবারই হবে। তাহলে দশমীর পর আবার ষষ্ঠী দিয়ে স্টার্ট করতে হবে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, আবার ষষ্ঠী, আবার সপ্তমী, অষ্টমী, আর তারপর আবার এমন করে 4-5 বার ঘুরাবি, দেখবি কত লম্বা পুজো চলে। জয় গুরু। এই কিন্তু এমন হয় নাকি? লোকজন মানবে নাকি? মানালেই মানবে। গভর্নমেন্ট থেকে ঘোষণা করে দিক সামনের বারের পূজা টানা 40 দিন ধরিয়া চলিবে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, তারপরে আবার স্টার্ট হবে দশমী, থসমী, নষ্টমী, ভাসনী, এই রকম নাম দিয়ে দিলেই দেখবি পুজো কেমন রানিং থাকে। জয় গুরু। এই যে গুলটে মামা, তোমার দলে আমি, চটা, পেলা, হ্যাংলা, ল্যাটা, গদু আর লুচি জয়েন হতে চাই। এতজন একসঙ্গে? পাছুরে ঢিলা কি বলছে রে? তবে আমাদের একটা শর্ত আছে। আসল কথায় আসো বাছাদান। হোয়াট সত্য? পুজো ছুটি বাড়িয়ে দিতে হবে। কালী পুজো, ভাইফোঁটা সবই তো শেষ হয়ে গেছে। এতদিন ধরে ছুটি খেয়েছি, সেই পঞ্চমীর দিন স্কুল ছুটি পড়েছিল। তাহলে আবার ছুটি বাড়াতে বলছিস কেন? ছুটি খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। পুজোর ছুটিটা তুমি বাড়িয়ে দাও গুলটে মামা, প্লিজ। মানে মানে আমি কি করে বাড়াবো? কেন? হেড স্যারকে বলে, হেড স্যার তোমার কথা শুনতে পারে। ছুটি বাড়ালে তোরা এতজন মিলে আমাদের ঠিক জয়েন করবি? বাঙালির এক কথা, স্কুল থাকে বলেই তো থেকে জয়েন করতে পারছি না। ল্যাংচা তো শুনলাম ভাইফোঁটা নিতে ওর দিদির বাড়ি গাছডাঙ্গা গেছে, আর ফিরছে না। ঠিক আছে, তুই নিশ্চিন্তে বাড়ি যা ঢিলা, তোদের স্কুল 6 মাস পরে খুলবে। 6 মাস পুজোর ছুটি? 7-8 মাস হলে ভালো হয়। প্লিজ ব্যাপারটা একবার টেরাই করে দেখো না গুলটে মামা। বললাম না বাড়ি যা, চটাদের বলে দে ধরে নে কাজ হয়ে গেছে। ফাজলামি করার আর জায়গা পাও না। আমার কাছে এসেছো পুজোর ছুটি বাড়াতে। বেরো বেরো, বেরিয়ে যা বলছি, বেরো। না মানে স্যার, অল্প করে যদি বাড়াতেন, তার মানে এই মানে সরস্বতী পুজো পর্যন্ত। লক্ষ্মী পুজো তো ছুটির মধ্যে ঢুকেই গেছে, কালী পুজো তাই। সরস্বতীকেও ঢুকিয়ে দিন না স্যার, একটা না ছুটি, তারপরে স্কুল খুলবে, ঝামেলা কম। ছাত্রছাত্রীরা সবাই সরস্বতী পুজো করে স্কুলে ঢুকবে। মনে হচ্ছে এবার আমাকে পুলিশ ডাকতে হবে, ঘরে ঢুকে গন্ডগোল পাকানোর কেস দিতে হবে। মানে উল্টে মামা, চলো চলো চলো। হ্যাঁ, আমরা আসছি স্যার। ওরা ভয় পেয়ে গেছে তো, সেই জন্য চলে যাচ্ছি স্যার, নয়তো দেখতেন আমি কি করতাম। তবে পুজোর ছুটি আমি আরো 6 মাস বাড়িয়েই ছাড়বো। এই বলে দিয়ে গেলাম, চালিয়ে আয় তোরা। যত সবুজ বুকের দল। আন্দোলন করতে হবে। স্কুলের সমস্ত ছাত্ররা মিলে স্কুলের গেটের সামনে প্রতিবাদ করবে, ধর্ণা দেবে। আমাদের দাবি মানতে হবে, পুজোর ছুটি বাড়াতে হবে। আমাদের দাবি মানতে হবে, পুজোর ছুটি বাড়াতে হবে। সবাই মিলে স্লোগান দেবে। তাতে কি লাভ হবে? স্কুলের মেন গেট বন্ধ রাখলে কোনো মাস্টাররা স্কুলে ঢুকতে পারবে না। ব্যাস, ক্লাস বন্ধ থাকবে। তারপর বলো হরি দারোগা ফোঁস নিয়ে এসে যখন লাঠি পেটা করবে, তখন তো আপনার অন্য কিছু বন্ধ হয়ে যাবে। নড়া, পুলিশের ভয় আমাকে দেখাবি না বলে দিচ্ছে। উল্টে মামা, ওই ঢিলার কথায় তুমি এতটা নেচো না, ঝামেলায় পড়ে যাবে বলে দিচ্ছি। পাঁচু, তুইও ঘরের শত্রুর বিম্ভীষণ হয়ে গেছিস, তোর লজ্জা করে না? একবার ভাবতো, ঢিলাদের গ্রুপটা যদি আমাদের দলে যোগ দেয়, ওরে বাবা, তাহলে আমি কত বড় আড্ডার দলের লিডার হব, ব্রাঞ্চ খুলবো। এই ধর, তোদের বাড়ির ঠেকের ব্রাঞ্চের ম্যানেজার তুই হবি, গাছতলার ঠেকের ব্রাঞ্চের ম্যানেজার ভেন্ডি, নিমাইদার ঠেকের ব্রাঞ্চের ম্যানেজার ঘটনাকে করব। সব কটা থেকে একসঙ্গে আড্ডা চলবে। আপনার পোস্টটা কি হবে গুলছি বাবু?
মেন ম্যানেজার মানে ঠেক মালিক। উফ, ভাবলেই কেমন লাগছে রে। সবাই আমাকে কত পিসপেক করবে বলতো। আপনার এই পেশ পেকের ঘুরে এক খাবলা বালি পড়ে যাবে বলে মনে হতেছে গুলটি বাউ। নোরা, তুইও দেখবি এবার। আমি তোকে চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। ওঠ ওঠ তোরা, সিট আপ সিট আপ। আরে ওটা স্ট্যান্ড আপ হবে, স্ট্যান্ড আপ। ঘটনা পাঁচু, চলে আয়, কমান কমান। এই যাই গো নরাদা, ঢিলা যে কি ভূত মাথায় ঢোকালো। আমার চ্যালেঞ্জ দে, কতবার যে নিজে ব্যালিন ছাড়ায় শীতপাত হইয়াছে তাও না শিখকে হতেছে না। কপালে জোটে না বাসি জুটি, কিনতে ছুটেছে রূপোর বাটি। হরি বল। স্কুলের পুজোর ছুটি এবার থেকে 1 বছর হয়ে যাবে। তোদেরও আমি চ্যালেঞ্জ দিলাম। 1 মাসের ছুটি 1 বছর, জয় গুরু। আরে দূর, এমন সম্ভব না। তুমি আবার ঝুলে যাবে বলে দিচ্ছি। ভুলভাল কিছু করতে যেও না গুলটে বাবা কিন্তু। তোরা এখন বাড়ি যা, আমাকে এখন কাজ করতে দে। আমি যে কত বড় একজন চ্যালেঞ্জার লোক সেটা এবার নরা বুঝবে, আর তোরাও বুঝবি, আর ওই ঢিলারাও বুঝবে। যা রে পাঁচু। কেউ যদি ইচ্ছে করে আগুনে ঝাঁপ দিতে চায় তাকে আর কে বাঁচায় বল? চল, অনেক বেলা হলো, বাড়ি যাই। হ্যাঁ চল, ঢিলাটাও যে কি মাথায় ঢুকালো। চ্যালেঞ্জের মধ্যে থাকলে দেখছি পেটের ভাত সহজে হজম হতে চায় না। ওহ, পুজোর ছুটি আমি বাড়াবই। দরকার হলে আমি কেস করব। হেড স্যার হয়েছে বলে কি যা ইচ্ছে তাই করবে? স্টুডেন্টদের কথা শুনবে না? অচত স্টুডেন্টদের জন্যই স্কুল খুলেছে, হেড স্যারই করতে পারছে। দেখাচ্ছি মজা। ইউরনির এই সেই হেড স্যার। মাত্র 1 মাস পুজোর ছুটি দিচ্ছে, মাত্র 1 মাস। ধর্মাবতার, পুজোর ছুটি এর থেকে আর কতদিন বেশি দেওয়া যায়? আর দেবই বা কেন? সব পুজোই তো শেষ। ঠিক ঠিক, আপনি কি বলিতে চাইছেন গুলটে বাবু? ইউরনির এই হেড স্যার পুজোতে টানা 30 দিন ছুটি দিয়াছেন। টানা 30 দিন ছুটি খাইয়া খাইয়া স্টুডেন্টদের ছুটি খাওয়ার অভ্যেস হইয়া গিয়া আছে। হঠাৎ করে বললেই কি আর স্কুলে যাওয়া যায়? স্টুডেন্টদের কষ্টের কথা এই কষ্টি হেড স্যার ভাবিবেন না। ঠিক, কথাটা ঠিক, তবে আপনি কি বলিতে চাইছেন? ইউরনির ভেরি ইজিকাল কথা বলিতে চাইতেছি। পুজোর ছুটি বাড়াইয়া 1 বছর হোক। স্টুডেন্টরা তখন মাঝে মাঝে 2-1 দিন করিয়া স্কুলে যাইবার টেরাই করিবে। এইভাবে টেরাই করিতে করিতে স্টুডেন্টদের স্কুলে যাইবার অভ্যাস তৈরি হইয়া যাইবে। ঠিক ঠিক, কি মুশকিল! আপনি তো কখন থেকে ওর কথাই ঠিক ঠিক করে যাচ্ছেন। কোন আইনে পুজোর ছুটি 1 বছর হবে ধর্মাবতার? ঠিক ঠিক, কোন আইনে? 133 দুগুণে 420 নম্বর আইনে অনির। হেড স্যার হয়েছে কি করতে যদি ছুটি দিতে না পারে? ঠিক ঠিক, কিসের ঠিক ধর্মাবতার? কি কারণে ছুটি দেব? অনেক কারণ আছে। কেন স্কুলটা রং করা যায় না? স্কুলটার কি অবস্থা? ঠিক ঠিক, স্কুল রং হইবে। ইয়াহু ইয়াহু, কেস জিতে গেছি আমি। কে কে ও কি তোরা? কোন কেসে আবার জিতে গেছে তুমি? আমাদের পুজোর ছুটির কেসটা তুমি কি করলে? চটা ল্যাংচা আমাদের গ্রুপে সব জিজ্ঞেস করছে। কালকের দিনটাই আর আছে, পরশু থেকেই তো স্কুল খুলে যাবে। 1 বছরের আগে স্কুল খুলিবে না। আর চলিয়ে আয়, সব ব্যবস্থা করে দিচ্ছে। কামান কামান। যা বাবা, চল রে। হ্যালো, চেক চেক, হ্যালো। হ্যালো, কে কে বলছেন? আই আই হোয়াট আই? আইটা কে? আই মানে আমি। ইঞ্জিরি জানে না হেড স্যার হয়েছে। কি
মুশকিল, আরে নামটা বলবেন তো? নাম আমার নাম জানেন না? মাই নেম ইজ মিস্টার মানে কি জানো নাম? হ্যাঁ মনে পড়েছে, মিস্টার কানু দত্ত। কানু দত্ত? সে আবার কে? দেখুন, আপনাকে আমি চিনি না, রং নাম্বার, ফোন রাখুন। না, রং নাম্বার না, আপনাকে রং করতে হবে স্কুল। কি অবস্থা স্কুলটার! স্টুডেন্টরা সবাই কমপ্লেনিং করছে আপনার নামে, বুঝতে পারছেন? কি বলছেন কি? স্কুল রং করতে হবে মানে? স্টুডেন্টরা কমপ্লেন করছে? ইয়েস, আমি চেকিং এ যাব। আমি হলাম স্কুল পেক্টার। ইন্সপেক্টর ইন্সপেক্টর ইয়েস, ইনিশ পেক্টার, মানে স্কুল হেড অফিস ইন্সপেক্টর। আপনার স্কুল রং না করে স্কুল খুললে আপনার হেড স্যারই ক্যান্সেল করে দেবো আমি। কি মুশকিল, সব কি বলছেন? মানে মামা শোনেন, স্যার এই তাহলে তো পুজোর ছুটির পর স্কুল আরো কয়েক মাস বন্ধ রাখতে হবে। স্কুল বন্ধ রাখুন 1 বছর, রং করে তবে স্কুল খুলবে। আমি ভিজিট দেব, মনে থাকে জানো? অর্ডার অর্ডার। পাঁচুরে এসব তুমি কি বললে গুলটে মামা? সোজা ফিনগিরে ঘি না উঠলে ফিনগির বেকিং করতে হয়। বুঝতে পেরেছিস পাঁচু? স্কুল ইন্সপেক্টর কানু দত্ত, এই নামে কেউ ইন্সপেক্টর আছে বলে তো শুনিনি। একটা ফোন করে চেক করব। না 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 না, হেড অফিস বলল, তারপর যদি হিতে বিপরীত হয়ে যায়। না না, দরকার নেই। এ নটু বাবু আমাকে তলব করেছেন? ও সত্যবাবু, আপনি এর মধ্যেই চলে এসেছেন। বেশ শুনুন, স্কুলটা রং করতে হবে, বাইরে ভিতরে সবটা। তা কতদিন লাগবে? বাপরে বাপ, এ যে অনেক বড় কাজ, এত বড় বিল্ডিং, তা 6-7 মাস তো লাগবেই স্যার। 6 মাস? শোন, আমাকে চ্যালেঞ্জ করলে খুব বিপদ হয়ে যায়, বুঝেছিস? কার? যে চ্যালেঞ্জ করবে তার। গুলটে মামা একেবারে মিরিকিল হয়ে গেছে। হোয়াট মিরিকিল? আরে মিরাকেল। স্কুল বাড়ি রং হবে, তাই পুজোর ছুটি 6 মাস বাড়িয়ে দিয়েছে। স্কুল গেটে নোটিশ পড়েছে। জয় গুরু গুলটে মামা কি জয়। মোটে 6 মাস? ঠিক আছে, আগে ভালো করে 6 মাস ছুটি খা, তারপর আরো 6 মাস বাড়িয়ে দেব। তারপরেও 6 মাস বাড়ানো যাবে? সব যাবে। তাহলে ঢেলা, তোরা আবার থেকে জয়েনিং করছিস কিনা বল? চটা, ল্যাংচা, লুচি, ধনা, পেলা সবাইকে নিয়ে আমরা মিটিং ডেকেছি। কালকে থেকেই জয়েন করব। ইয়াহু! গুলটে মামা। আজ থেকে রং করা শুরু হবে। লোকজন গেল কিনা কি জানি, আবার কখন ইন্সপেক্টর ইন্সপেকশনে চলে আসবে কে জানে। কি যে মুশকিলে পড়লাম। এই সেরেছে, এখন আবার কে ফোন করলো? হ্যালো, আমি স্কুল ইন্সপেক্টর বলছি। এসব আমি কি শুনছি নটু বাবু? আপনি স্কুল বন্ধ করে রং করছেন? স্কুল খোলা রেখে রং করব কেমন করে স্যার? কি মুশকিল। মানে বলছি, পুরো পুজোর ছুটিটা গেল, তখন রং করতে পারলেন না? 6 মাস স্কুল বন্ধ করে দিয়ে স্কুল বিল্ডিং রং, রিডিকিউলাস। সে কি স্যার, আপনি তো ফোন করে বললেন। হোয়াট? আমি? নটু বাবু, সত্যই দেখছি আপনার অবসরের বয়স হয়ে গেছে। আমি আজই আপনার সঙ্গে দেখা করছি, আজই। হ্যালো, যা, এটা কি হলো? কেমন যেন সব গন্ডগোল লাগছে। কালকে যিনি ফোন করলেন তার গলাটা তো অন্যরকম ছিল। নার্ভাস হয়ে সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে আমার। না 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 না, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আমার সঙ্গে চ্যালেঞ্জ নেওয়া? দেখ এবার নড়াকে কি বলি। এই ফার্স্ট টাইম মনে হয় তুমি জিতলে গুলটে মামা। আগে 6টা মাস যাক। আরে ঢিলা না?
এই যে গুলটে মামা, কেস পুরো জন্ডিস হয়ে গেছে। হেড স্যার ছুটি ক্যান্সেল করে দিয়েছে, রঙের লোককে বাড়ি পাঠিয়ে দিয়েছে। হোয়াট? কেসটা কি হয়েছে ঢিলা, জলদি বলতো। স্কুলের ইন্সপেক্টর খুব রেগে গেছে, হেড স্যারকে ফোন করে থ্রেট দিয়েছে। উনি নাকি বিকেল 5:35 ট্রেনেই আসছেন এখানে। যা, কেস তো উল্টে গেল। এবার সত্যি ইন্সপেক্টর চলে আসছে গুলটে মামা, তুমি কিন্তু ধরা খেয়ে যেতে পারো। হ্যাঁ, পাচুদা ঠিক বলেছে। হেড স্যার কিন্তু তোমাকেই সন্দেহ করবে। আমি যদিও তোমার নাম বলবো না, তবে আমাকে জোর চাপ দিলে বলেও দিতে পারি। আমি যাই এখন, চটা লুচিদের খবর দিয়ে আসি। একি রে, যার জন্য চোর গেল সেই পালালো? আরে কি ভুলভাল বলছো? ওই সত্যি ইন্সপেক্টরকে ম্যানেজ করতে হবে গুলটে মামা, ও এসে পড়লেই তুমি ধরা খাবে কিন্তু। ঠিক বলেছিস, চল চল স্টেশনে। ট্রেন থেকে নামলেই ইন্সপেক্টর ওইটাকে আমাদের বাগে নিয়ে নেব। চলি আয়, হারি বাপ হারি বাপ। যা, কিভাবে বাগে আনবে কে জানে। গুলটে মামা, উনি হবেন। এই 5:35 লোকাল থেকে উনি একমাত্র কোট প্যান্ট পরে এসেছেন। হ্যাঁ হ্যাঁ, বাকিরা তো সব আমাদের গলতপুরে নিল। ওই দেখো আমাদের দিকেই আসছে। এই যে ভাইরা শুনছেন, হ্যাঁ এই যে স্যার বলুন। আমি একজন ইন্সপেক্টর, সাডেন ভিজিটে এসেছি। গলতপুর পোস্ট অফিসের রাস্তাটা কোন দিকে হবে? মানে মানে স্কুলে যাবেন না স্যার? না না, আগে পোস্ট অফিসের সামনে যাব, ওখান থেকে ইন্সপেকশন শুরু করব, করতে করতে হাই স্কুল পর্যন্ত যাব। ও দেখেছিস, ইন্সপেক্টর স্যার কত ভালো, একেবারে দূর থেকে দেখবে স্কুলটাকে রং করলে কেমন লাগে। মানে তুমি চলুন চলুন স্যার, চলুন চলুন। চলো। মনে হচ্ছে পিচের সঙ্গে আলকাতরা মিশিয়েছে। কি হচ্ছে রে ভাই? কিছুই তো বুঝতে পারছি না রে। এই ঢিলা ঠিক বলেছে তো? শাবল আছে, শাবল? আগে স্যার, স্কুল রং হচ্ছে স্যার, খুব ভালো হচ্ছে। 6 মাস লাগবে, ছুটি দিয়ে দিন স্যার। আমি শাবল চেয়েছি, স্কুল রং আমার আন্ডারে পড়ে না, আমার আন্ডারে শুধু রাস্তা। কি বলছে রে পাচু? একই স্যার, আপনি রাস্তা ইন্সপেকশন করতে চলে এসেছেন, আমাকে বলবেন তো, তাহলে তো আমি বলে আসি, আর আপনি আগে থেকে সব ব্যবস্থা করে রাখবেন, ওটি চলবে না। পিচে আলকাতরা মেশানো হয়েছে, গন্ধ পেয়েছি। গুলটে মামা, করস কারেকশন হয়ে গেছে, তো রোড ইন্সপেক্টর। একি রে, তাহলে স্কুল ইন্সপেক্টর কোথায় গেল রে? আসেনি? ওই যে স্যার, ওই উজবুকটাই ফলস ফোন করেছে আমাকে। পালাও গুলটে মামা। ওরে পাচু রে, আমাকে বাঁচা রে! ওরে বাবা রে, ও বাবা, কি জ্বলছে রে! ওরে বাবা রে, ও বাবা, কি জ্বলছে রে! ওরে গা থেকে রং তোলে রে! ভেন্ডি, আরো জোরে জোরে ঘষ। ভাগ্যিস পিচের ডেরামে আলকাতরা ছিল। স্কুল রং করাতে গিয়ে নিজেরই রং চেঞ্জিং হয়ে গেছে। হেড স্যার থানায় বড় কেস করবে বলেছে। ইন্সপেক্টরও ছাড়বে না, ডাবল কেস দেবে তোমায় গুলটে মামা। ওরে বাবা রে, ও আমি আর চ্যালেঞ্জ দেব না রে, ও বাবা। তা
তাহলে তুমি কি দেবে গুলটে মামা? ঘুটে গুলটে মামা কি